সালমান খান কিন্তু তেরে নাম ছবি দিয়ে কিন্তু তার অভিষেকটা হয় এবং তেরে নাম ছবি কিন্তু দর্শকদের আজও মনে কিন্তু গীতে আছে এবং দর্শকদের মনে কিন্তু এখনও জায়গা করে আছে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তেরে নাম 15 আগস্ট 2003-এ মুক্তি পায়। হঠাৎ 2003 সালে কিন্তু এই তেরে নাম মুভিটি মুক্তি দেওয়া হয়, কিন্তু সেই মুক্তি দেওয়ার দিনেই কিন্তু দর্শকরা হলে গিয়ে দেখতে থাকে এবং সেই মুভির মাধ্যমে কিন্তু দর্শকদের মনে একটি অন্য লেভেলের জায়গা গড়ে ওঠে এবং সেই সময় কিন্তু প্রেম কি তারা কিন্তু দর্শকরা কিন্তু বুঝে যায়। সেসব থেকে কিন্তু ভালোবাসা এবং লাভ শুরু হয় এবং বক্স অফিসে একটি মাঝারি সাফল্য লাভ করে। যদিও এর সাইন স্ট্যাক অ্যালবামটি একটি ব্লকবাস্টার ছিল, খান রাধে মোহন চরিত্র অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন এই সালমান খান এবং এই ভূমিকাটিকে এখন পর্যন্ত তার সেরা অভিনয় হিসাবে বিবেচনা করা হয়, যা একটি অন্য লেভেলের ছিল 2003 সালে সেই মুভিটি। তো তখন আমরা খুব ছোট ছিলাম, তো ভালোই লেগেছিল সেই মুভির। এখনও কিন্তু সেই মুভির গানটি শুনলে কিন্তু মনে অন্য লেভেল চলে আসে, যে যখন 2003 সালে সেই গানটি শোনা হতো বা 2010 সালে 2005 সালে সেই গানটি কিন্তু শোনা হতো। তেমন কিন্তু এই মুভির জন্য কিন্তু শাহরুখ খান মতো কিন্তু অন্য লেভেলেও কিন্তু শাহরুখ খানও কিন্তু সেই সব মুভি করতে রাজি ছিল না। তো সালমান খান কিন্তু অবশ্যই সেই সব মুভি দিয়ে কিন্তু তার অভিষেকটা শুরু হয়। এই তেরে নাম মুভি দিয়ে কিন্তু তার অভিষেকটা প্রথম মুভি হিসাবে শুরু হয় এবং তার সুপারস্টার হওয়ার স্বপ্ন পূর্ণ হয়। তো সালমান খানের যে এই তেরে নাম মুভির জন্য কিন্তু 24টি অ্যাওয়ার্ড দেওয়ার মধ্যে কিন্তু 4টি তিনি পেয়েছিলেন এবং 4টি কিন্তু তার ব্লকবাস্টার এই তেরে নাম ছবির মাধ্যমে কিন্তু শুরু হয়, যা আমরা সালমান খানের এই ক্যারেক্টারে কিন্তু অন্য ক্যারেক্টার হিসাবে দেখতে পাই সালমান খানের। তো সালমান খানের যারা ভক্ত আছেন তারা সালমান খানের এই মুভি তেরে নাম 2 দেখে থাকেন, তা আপনার কাছে কেমনটা লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তেরে নাম মুভিটি কিন্তু ওই সময় কিন্তু 2003 সালে রিলিজ দেওয়ার পর কিন্তু প্রায় 8 মাস পর কিন্তু প্রেক্ষাগৃহে হঠাৎ বাংলা প্ল্যাটফর্মে কিন্তু টেলিভিশনে মুক্তি দেওয়া হতো। তো যেদিন মুক্তি দেওয়া হতো তখনও কিন্তু দর্শকরা কিন্তু সেই মুভি কিন্তু ভালো একটা রেসপন্সের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ভালো টাকা ইনকাম করতে সক্ষম হয়। সালমান খানের তেরে নামে মুভিটি কপি বা রিমেক তা কিন্তু এখনও কিন্তু জানা যায়নি। যদি আপনারা জানতে পারেন তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। সালমান খান তেরে নামে মুভিটি কি রিমেক বা কপি করা তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো সেখানে কিন্তু অনেক পরিচালক কিন্তু সুদীপ কুশিক এবং প্রযোজনা কিন্তু সুনীল মনচন্দ্র মহেশ তারা এটি কিন্তু প্রযোজনা করেছেন, যেমন গত্রিজে সৈন্দকে জন বালা, শেষাঙ্গে সালমান খান, ভূমিকা চাওলা সরকার, হিমেশ রেশমিয়া শাহাদাতে ও আর অনেকে অভিনয় করেছেন। সেই মুভিটি কিন্তু জনপ্রিয়তা হিসেবে কিন্তু সালমান খানটি একটি বড় সুপারস্টার হিসাবে স্বীকৃতি পায় এবং তার সেই মুভিটি করার পর থেকে কিন্তু তাকে আর পিছনে ফেলতে হয়নি এবং পিছনে তাকাতে হয়নি। আর এখন সালমান খানের একটি কথা হচ্ছে, সালমান খান যত বয়স বাড়ছে তখনই কিন্তু সুপারস্টার নায়কের মতো কিন্তু মনে হচ্ছে তাকে, কিন্তু আর সেই অন্য লেভেল থেকে কিন্তু 60-65 লুকের মতো কিন্তু দেখা যায় না, তাকে কিন্তু এখন ইয়ংই মনে হচ্ছে। 2003 সালে কিন্তু মুক্তি পাওয়া সালমান খান অভিনীত সিনেমা তেরে নাম দেখে কাঁদেননি বা নিজের অনুভূতিটুকু অন্য কাউকে বলেননি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। দর্শকদের এমন সাড়া পেয়েও পরিচালক সুদীপ কুশিক এটির সিকোয়েন্স বানাতে আগ্রহী ছিলেন। তো সালমান খানের যারা ভক্তই আছেন তা আপনারা তো জানেনই যে সালমান খানের তেরে নাম মুভিটি কিন্তু জনপ্রিয়তা হয়েছিল 2003 সালে। তো তখনই কিন্তু সালমান খানকে আমরা চিনতে পারি। তো শাহরুখ খানদের মতো সুপারস্টার আর সালমান খানের মতো সব বড় বড় সুপারস্টারদের কিন্তু আমরা চিনতে সক্ষম হই। তো আজকের ভিডিওটি এখানে। তো ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে তা কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি শেয়ার করে বেশি বেশি, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত। তেরে নাম মুভিটা আপনার কাছে কেমন লেগেছে, আজও দেখলে আমার কাছে কেমন লাগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।